গত ৬ মাস সময়টা বেশ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কেটেছে সাকিব আল হাসানের। সমানভাবে আলোচিত সমালোচিত ছিলেন মাঠে ও মাঠের বাইরে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে ফিরতে না পারায় ছিটকে যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এরপর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গত বছর সেপ্টেম্বরে বোলিং অ্যাকশন নিয়ে পড়েন প্রশ্নের মুখে। এরপর দুবার ইংল্যান্ড ও চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উতরাতে পারেননি সাকিব। ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় পড়ে সাকিবের বোলিং। তবে কিছুদিন আগে ইংল্যান্ডের লাভবোরোতে তৃতীয়বারের মতো বোলিং পরীক্ষা দিয়ে সফল হন এই টাইগার অলরাউন্ডার। বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ার পর সাকিব আত্মবিশ্বাসী ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করার সুযোগ পেলে তিনি এই পরীক্ষায় দ্রুত উত্তীর্ণ হতে পারবেন। এ ব্যাপারে সহায়তা চেয়েছিলেন বিসিবির কাছেও, কিন্তু বিসিবির থেকে কোনো সাড়া পাননি সাকিব। সম্প্রতি এসব বিষয় নিয়ে সাকিব কথা বলেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে। সেখানে সাকিব জানান এসব নিয়ে কারোর প্রতি কোনো অভিযোগ নেই তার। তবে বিসিবি চাইলে বিষয়টি আরও ভালোভাবে পরিচালনা করতে পারত বলে মনে করেন তিনি। দেখুন, আমার কোনো অভিযোগ নেই, তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো তাহলে আমি আরও খুশি হতাম। সাকিবের বোলিং অ্যাকশন সংশোধনের পুরো প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তার শৈশবের বন্ধু সিরাজুল্লাহ খাদেম নিপু। সম্প্রতি তিনিও সাকিবকে নিয়ে কথা বলেন ক্রিকবাজের সঙ্গে। যাত্রাটা খুব একটা কঠিন না হলেও প্রথম দুবার সাকিব তাড়াহুড়ো করে ফেলেছিলেন বলে মনে করেন নিপু। যাত্রাটা খুব কঠিন ছিল না এবং সাকিব খুব বেশি চাপেও ছিল না। সে জানতো তাকে কি করতে হবে। আমার মনে হয় আগের দুই পরীক্ষায় সে একটু তাড়াহুড়ো করেছিল। এবার সে পুরোপুরি প্রস্তুত ছিল, যার ফলে সে সফল হয়েছে। সম্প্রতি সাকিবকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বিসিবি। অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি মেলায় বিসিবি আবার তাকে জাতীয় দলে ফেরানোর কথা ভাববে কিনা সেটাই এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।